পৃথিবীর মধ্যে প্রাণীগুলোকে কত ভাগে ভাগ করা হয়েছে, কোনোটা মাছের মধ্যে চলে গেছে, কোনোটা অ্যাম্ফিবিয়ার মধ্যে, ঠিক আছে, রিপ্রোডাকশনের মধ্যে চলে গেছে। আমরা প্রথমত প্রাণীকে যখন শ্রেণীবিন্যাস বা প্রাণীর যে বৈচিত্র্য, এই বৈচিত্র্য যখন আমরা দেখতে যাই তখন দেখা যায় তিনটা বিষয়ের উপর ভিত্তি করে তাদের প্রাণীর বৈচিত্র্য নির্ধারণ করা হয়। এক হচ্ছে তাদের জিনগত বৈশিষ্ট্য, প্রজাতিগত বৈশিষ্ট্য এবং বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্য। এদের জিনের স্ট্রাকচার বা জিনের গঠনের বিভিন্নতার জন্য আমরা যে বৈচিত্র্য দেখি বা বিভিন্নতা দেখি তাকে জিনগত বৈচিত্র্য বলে। এটা হচ্ছে ভিন্ন ভিন্ন প্রজাতি থাকে কিন্তু বাস্তুতন্ত্র থাকে একটি বাস্তুতন্ত্র, একটি বাস্তুতন্ত্রের মধ্যে ভিন্ন ভিন্ন প্রজাতি। যেমন মনে করো আমরা মানুষেরাই, আমাদের যে বাস্তুতন্ত্র আছে সেখানে কি শুধু আমরা মানুষরাই থাকি? সেখানে উদ্ভিদ থাকে, অন্যান্য প্রজাতির যে প্রাণী আছে, গরু, ছাগল, বিড়াল থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির প্রাণী থাকে। তাহলে তাদের সাথে আমাদের একটা বৈচিত্র্য বা ভিন্নতা রয়েছে, যার জন্যই বৈচিত্র্যের সৃষ্টি হয়। তাহলে আমরা মানুষরা এক প্রজাতি, এর সাথে অন্যান্য প্রাণী যারা রয়েছে তারা অন্যান্য প্রজাতি, বিভিন্ন প্রজাতি রয়েছে, কিন্তু সবাই মিলে যে অবস্থানে বাস করতেছি সেটাই হচ্ছে আমাদের একটি মাত্র বাস্তুতন্ত্র। ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র থাকে। তো ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র যখন থাকে তখন সেটাকে আমরা বলি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আর একই বাস্তুতন্ত্রের মধ্যে ভিন্ন ভিন্ন প্রজাতি যখন থাকে তখন তাকে আমরা বলি প্রজাতিগত বৈচিত্র্য। এবং একই প্রজাতির মধ্যে যখন জিনের পার্থক্য থাকে তখন সেটাকে আমরা বলি জিনগত বৈচিত্র্য। এবং এর ফলে একাধিক বৈচিত্র্য দেখা যায় এবং পৃথিবীর যে স্থানে এরকম সবচেয়ে বেশি প্রজাতিগত বৈচিত্র্য দেখা যায় সেই স্থানকে বলা হয় হটস্পট।